আমরা রিধিমা দেবীর সঙ্গে দেখা করতে চাই। সরি, এখন ওনার সাথে দেখা করা যাবে না। ম্যাম ইম্পর্টেন্ট মিটিং এ ব্যস্ত আছেন। মিটিং এ? আরে দাঁড়ান, শুনুন, আপনারা এইভাবে ভেতরে যেতে পারেন না। ম্যাম, সিআইডি শুনুন প্লিজ। কিন্তু শুনুন স্যার, এইভাবে আপনি ভেতরে যেতে পারেন না। এক্সকিউজ মি। I want to... আপনারা কারা? হোয়াট ইজ হ্যাপেনিং? তুমি এনাদের ভেতরে আনলে কেন? ম্যাম, এনারা সিআইডির লোক। ওনারা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন। সিআইডি? আই মিন, ইজ এভরিথিং ওকে? লাইক... আপনি কি রিধিমা? হ্যাঁ, আমি রিধিমা, এই কোম্পানির এমডি। কেন? আপনার সঙ্গে দরকারি কথা আছে, আপনি একটু প্লিজ এদিকে আসুন। অ্যাকচুয়ালি এখন তো খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে, মিটিং ছেড়ে আমি আসতে পারবো না। আমি আপনাদেরকে... মিটিং কি আপনার প্রাণের থেকেও বেশি দরকারি? হোয়াট? আপনার লাইভ রিস্ক আছে, চলুন। তো আমাকে কে মারতে চায়? বিক্রম। বিক্রম? তো জান না আপনারা, বিক্রমকে কি ধরুন। আপনারাও অদ্ভুত। যখন আপনারা জানেন বিক্রম আমাকে মারতে চায়, তো আপনারা ওকে না ধরে আমাকে এখানে বাঁচাতে এসেছেন। বিক্রমকে আমরা পেয়ে গেছি। বিক্রম আপনাদের কাছে আছে, আর আপনাদের এটা ভয় যে ও আপনাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে, রাইট? বিক্রম কোনোদিনও পালাতে পারবে না। পালাতে পারবে না মানে? আই এম সরি। মানে বিক্রম মারা গেছেন। হোয়াট? এক সেকেন্ড, বিক্রম মরে গেছে? বিক্রম আমাকে মারতে চায়, রাইট? রিয়েলি? এক সেকেন্ড, বিক্রম আমাকে কি করে মারতে পারে? এখনই আপনারা বললেন যে বিক্রম মরে গেছে। কি হয়েছেটা কি আপনাদের? মাথা ঠিক আছে তো আপনাদের? আপনি আমাদের কথায় গুরুত্ব দিচ্ছেন না কিন্তু। এক সেকেন্ড, আপনারা বলছেন যে বিক্রম আমাকে মারতে চায়, যে কেউ যা খুশি বলবে আর আপনারা সেটা শুনে চলে আসবেন। বিক্রম মরার আগে এটা বলেছে। ওহো, তো বিক্রম আপনাদের এই কথাটা বলেছে মরার সময়? আর মানুষ যখন মারা যায় সে মিথ্যে বলে না, রাইট? তো আপনাদেরকে ও কি বলেছে? যে আমি মারা যাচ্ছি, মারা যাওয়ার পরে আবার বেঁচে উঠবো রিধিমাকে মারার জন্য, এটাই বলেছিল? হাসবেন না। তাহলে আমি কি করব? আপনারা কথাই এরকম বলছেন। সে বলেছে যে আজ রাত 9টার সময় আপনাকে মারবে। রাত্রি 9টায়? এক সেকেন্ড, 9টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। আপনারা ঘড়িতে দেখতে পারেন। 1 মিনিটে বিক্রম... উই ক্যান ওয়েট। 1 মিনিট ওয়েট করছি। লেটস সি, বিক্রম আসবে আর আমাকে মারবে। এ তো দেখছি বড্ড বাড়াবাড়ি করছে অভিজিৎ। এভাবে শুনবে না বলে মনে হয়। দেখা যাক। রিধিমা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার বলো। রিধিমা, রেডি একটু দেখো তো। রিধিমা, রিধিমা। সরি, আই এম সরি। আই এম রিয়েলি সরি। আই থট 9টা বেজে গেছে, তাই আমি ভাবলাম। আপনার মজা লাগছে না? মজা তো আপনারা করছেন। ইনি বলছেন যে ও মারা গেছে, আর আপনি বলছেন যে ও আমাকে মারার জন্য আসছে। এখনো পর্যন্ত তো কেউ আসলো না, তাই আমি ভাবলাম আই এম সরি। আর অনেকটা সময়ও হয়ে গেছে, আপনারা আপনাদের সময়ও নষ্ট করলেন, আর আমারও। তো এখন আমি একটু কাজ করে নিই। ওকে। ওয়েল, যদি আপনারা না যেতে চান তাহলে বাধ্য হয়ে আমাকে আপনাদের ডিসিপি সিনিয়র মিস্টার চতুর্বেদীকে ফোন করতে হবে। ম্যাডাম, আপনার ফোন।
হোয়াট আ টাইম ওয়েস্ট। শোন, এবার আমি যাই, ঠাম্মা যখন তখন চলে আসবে। আরে ভাই বান্টি, আরে কিছুক্ষণ খেল না। না রে, আমি এখন যাই, ঠাম্মা আজ আমার জন্য ফেভারিট নুডলস বানিয়েছে। আরে ধুর। আবার বিকেলবেলা দেখা হবে তো 4টের সময়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, বাই। সি ইউ। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? আপনার সব রক্ত বেরোচ্ছে। বন্দুক। না না বাবু, আমি তোমাকে কিছু করবো না, ডোন্ট ওয়ারি। আঙ্কেল, 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 আঙ্কেল উঠুন, আঙ্কেল উঠুন, আঙ্কেল তো অজ্ঞান হয়ে গেছে। বান্টি, বান্টি কিছু একটা ভাব। বান্টি, ফোন ফোন করবো, ফোন করবো, ফোন। এক মিনিট। হ্যালো, 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 ওয়াচম্যান আঙ্কেল, আঙ্কেল আমি বান্টি বলছি, 1203-এর। হ্যাঁ বলো বাবা। আমি আমি লিফটে আটকে গেছি। হ্যাঁ, আমার সাথে না একজন আঙ্কেলও আছেন, ওনার খুব চোট লেগেছে, আর আর ওনার কাছে না বন্দুকও আছে। কি বন্দুক আছে? বন্দুক আছে? তাড়াতাড়ি লিফটটা খুলে দিন, আমার খুব ভয় লাগছে। বান্টি বান্টি বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি খুব শিগগিরই তোমাকে ওখান থেকে বার করে নেবো। হ্যাঁ, এবার কি করব? ম্যাডাম, আমার মনে হচ্ছে সমস্যাটা খুবই জটিল, আমাদের সিআইডি কে ডাকতে হবে। নমস্কার স্যার। বাচ্চাটা কেমন আছে? স্যার কথা তো বলছে ঠিক আছে এখন। আর যে লোকটা অজ্ঞান ছিল সে? স্যার ওকে তো আমরা দেখতে পাচ্ছি না, তাই জানি না। তো লিফট কোন ফ্লোরে আটকে আছে? স্যার 10 আর 11 নম্বর ফ্লোরের মাঝখানে। আচ্ছা, আর কে কে আছে ওখানে? স্যার ওয়াচম্যান আর লিফট ঠিক করবার লোক। আয় আমার নাতি। এক্সকিউজ মি, এক মিনিট, সরে যান, সরে যান, এই সরে যান, সরে যান। অফিসার, অফিসার, আমার নাতিকে বাঁচান, এই পৃথিবীতে আমার নাতি ছাড়া আর কেউ নেই। আরে, দেখুন আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, ওকে কিচ্ছু হতে দেবো না আমরা। মাসিমা, মাসিমা আপনি আপনি প্লিজ বসুন। এখানে বসুন, আপনি এখানে বসুন, ওর কিচ্ছু হবে না মাসিমা। রেডি, সিসিটিভিতে আপনি নজর চিন্তা রাখো, করবেন না, আর কিচ্ছু বাচ্চারা যেন হবে ভয় না পায়, ওর সঙ্গে কথা বলতে থাকো। দেখো দেখো তোমরা। হ্যালো,
বাবা বান্টি, হ্যালো, কে বলছেন? দেখো আমরা সিআইডির লোক, সিআইডি? আমরা এখানে চলে এসেছি। তোমাকে আমরা লিফটের থেকে বের করে আনবো। হ্যাঁ, আঙ্কেল আমাকে প্লিজ বাঁচান, তাড়াতাড়ি লিফটটা খুলুন, আমার খুব ভয় লাগছে। একদম ভয় পেও না। তুমি সাহসী ছেলে কিনা? হ্যাঁ, দয়া স্যার আর অভিজিৎ স্যার লিফটের কাছেই আছে। হ্যাঁ, ওনারা তোমাকে বের করে আনবেন। মনে হচ্ছে নিচে যেতে হবে। একটু খোলো এটাকে। স্যার, আপনি এখান দিয়ে নিচে যাবেন? আরে ভাই তাড়াতাড়ি করো, কথা কম বলো। কিন্তু স্যার, ওর কাছে তো বন্দুক আছে। আরে তাড়াতাড়ি খোলো এটাকে। আঙ্কেল কেউ আসছে আমাদের হেল্প করতে। আমি নিচে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে। প্লিজ আমাকে বাঁচাও, আমার খুব ভয় লাগছে। দয়া, আমায় নিচে যেতে হবে, নাহলে বাচ্চাটা লেগে যেতে পারে। ঠিক আছে, আমি আছি। দয়া স্যার, স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, স্যার আপনি ঠিক আছেন? অভিজিৎ, 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 অন্য টর্চ দাও। এই অভিজিৎ, স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ, এই নাও, ধরো, বান্টিকে ওপরে নাও। চলে এসো। কুইক, বান্টি, সাবধানে। অভিজিৎ, অভিজিৎ, বাচ্চাটা 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 বাচ্চা ঠিক আছে, তুমি ঠিক আছো? ওঠো। এই লোকটা Is
ডেড। গুড জব বান্টি, ভেরি গুড। স্যার, আমি আপনাদের কাছে ঋণী রইলাম। আপনাদের জন্য আমার বান্টি জীবন ফিরে পেয়েছে। আপনারা নিজেদের জীবনের পরোয়া না করে আমার নাতিকে বাঁচিয়েছেন। আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। এটা আপনি কি বলছেন? এরকম বলবেন না প্লিজ, এটা আমাদের দায়িত্ব। আর তাছাড়া আসল হিরো তো বান্টি, তাই না? হ্যাঁ দেখেছেন, দয়া একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া বাকি সব বাচ্চারাও বান্টির মতন সাহসী, বুদ্ধিমান, এছাড়া আর কি কি দরকার? বস, হ্যাঁ বস, এর বডি থেকে একটা গুলি পাওয়া গেছে। একটা গুলি? আর ওর কাছে যে গানটা ছিল সেখান থেকেও একটা গুলি ফায়ারিং হয়েছে। এখানে আসার আগে এ কাউকে গুলি করেছিল, আবার একেও কেউ গুলি করেছে, কিন্তু লোকটা আসলে কে? স্যার, ওর পকেটে যে আইডিটা পাওয়া গেছে তাতে লেখা আছে যে ও বিক্রম, আর ও আন্ধেরিতে থাকতো। বিক্রম? এখানে কেউই তো বিক্রমকে চিনতে পারছে না, তাহলে ওই বিল্ডিং এ কি করতে এসেছিল? আর লোকটা এতটা সাংঘাতিক আহত, এর তো হসপিটালে যাওয়ার কথা, এখানে এলো কেন? বাচ্চাটাকে জিজ্ঞেস করি। বান্টি, এদিকে এসো। ওই যে আঙ্কেল শুয়ে আছে না, হ্যাঁ, ও এখানে কার সঙ্গে দেখা করতে এসেছিল? কোন ফ্লোরে গিয়েছিল? কিছু কি দেখেছো তুমি? বলতে পারবে? উনি আমার সাথে লিফটে ছিলেন, আর উনি 14th ফ্লোরের বাটন প্রেস করেছিলেন। 14th ফ্লোরের? 14th ফ্লোর? এখানে 14th ফ্লোরে কে কে থাকে? আমি থাকি। স্যার আমি থাকি। তো আপনারা কেউ ওই লোকটাকে চেনেন? না স্যার। স্যার, 14th ফ্লোরে আরেকজন থাকেন, মিস্টার অশোক। কোথায় সে লোক? এখানে আসেনি কেন? স্যার, উনি তো এই শহরেই নেই, কোথাও বাইরে গেছেন, হয়তো রাতের মধ্যে চলে আসবেন। স্যার, আমি আপনাদের একটা কথা বলতে চাই। কি? ওই আঙ্কেল আমাকে বলেছিলেন যে আজ রাতে কেউ একটা মরে যাবে। মরতে চলেছে? কি বলছো? আঙ্কেল, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? রিদিমাকে বাঁচাও। আমি 9টার সময় ওকে মেরে দেবো। স্যার, এখন তো আর কেউ রইলো না যে ঋদ্ধিমাকে মারতে পারে, কারণ যে মারার ছিল সেই তো মারা গেছে। কিন্তু বিক্রম বান্টিকে কেন এটা বললো যে ও রিধিমাকে খুন করবে? ও তো নিজেই তো আহত আর রক্তাক্ত ছিল। এটা অন্য কোনো ব্যাপার হবে। একবার যদি জানা যায় ও এখানে কি করে এসেছিল, তাহলে সব বেরিয়ে আসবে। আরে ভাই শোনো। বলুন। আরে একটু আগে এই বিল্ডিং এ একটা লোক এসেছিল না, যার এখানটায় রক্ত লেগেছিল? ও এখানে কি করে এসেছিল? মানে অটোতে এসেছিল নাকি ট্যাক্সিতে নাকি হেঁটে এসেছিল, বলতে পারবে তুমি? হ্যাঁ স্যার, ও ওই গাড়িটা করে এসেছিল, জোরে গাড়ি চালিয়ে এলো, গাড়িটাকে এভাবে আড়াআড়ি করে দাঁড় করিয়ে ওই বিল্ডিং এ ঢুকে গেল। এই গাড়ি করে? হ্যাঁ স্যার। স্যার, এত তাড়াহুড়োতে ছিল যে গাড়িটাকে লক করতেই ভুলে গেছে। আরে এত রক্ত! স্যার, এই গাড়িটা নিশান্ত নামের কারোর, বিক্রমের নয়। নিশান্ত আবার কোথা থেকে এলো? আরে বিক্রম ওর গাড়ি নিয়ে কেন ঘুরছিল? নিশান্তের অ্যাড্রেস আছে? কি করে? কি হয়েছিল? কেউ গুলি করে ওনাকে হত্যা করেছেন। গুলি মেরেছে? আগে হ্যাঁ, এই ব্যাপারেই আমরা আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। আপনার কি মনে হয় কারোর সাথে বিক্রমের কোনো শত্রুতা ছিল? না স্যার, কেউ না। আপনার হাজবেন্ড কাজ কি করতো? ও একজন ইঞ্জিনিয়ার ছিল। ওর নতুন নতুন জিনিস বানানোর শখ ছিল। ও কোনো গ্যাজেটে কোনো নতুন অ্যাপ, কিছু নতুন নতুন আবিষ্কার করত। স্যার, ও খুব ইন্টেলিজেন্ট ছিল।
মালাডে প্ল্যাটিনাম টাওয়ার আছে, ওখানে ওর চেনা কেউ থাকে? না, আমি এই ব্যাপারে কিছু জানি না। দেখুন, আমরা জানি এই সময়টা ঠিক নয় আপনাকে এভাবে বিরক্ত করার, কিন্তু কি করবো, ডিউটি আমাদের। আপনি কোনো রিধিমাকে চেনেন? হ্যাঁ, চিনি। চেনেন নাকি? কে সে? স্যার, আমি ওকে পার্সোনালি তো চিনি না, কিন্তু এইটুকু জানতাম যে বিক্রম নিজের কিছু আবিষ্কার ওর কাছে বিক্রি করার ছিল। ও কোনো বড় একটা কোম্পানির এমডি। তো ওনার নাম্বার আছে নিশ্চয়ই আপনার কাছে? ও নো, স্যার, এ তো মারা গেছে। গুলি মেরেছে। দেখো তো কে। স্যার, দুটো শেল। দুটো শেল? মানে এই রুমে দুটো গুলি চলেছে, আর দু জায়গায় রক্তও আছে। এগুলো এর রক্ত হতে পারে না, তা না হলে এখানে রক্তের ছিটে পড়ে থাকতো। স্যার, এই তো দেখছি নিশান্ত। ও, যার সঙ্গে দেখা করতে এসেছিলাম সেই মারা গেছে। দুটো গুলি চলেছিল এই রুমে, একটা এর লেগেছে আর আরেকটা গুলি বিক্রমের লেগেছিল। এটা বিক্রমের রক্ত হবে, আর রক্তাক্ত অবস্থাতেই ওর গাড়ি করে গেছে ও। কিন্তু বিক্রম, ওর বন্দুক থেকে তো একটাই গুলি চলেছিল। যদি বিক্রম একে গুলি করতো আর হাতাহাতিতে এও যদি বিক্রমকে গুলি করে, তাহলে এর বন্দুক কোথায়? এরকমটা নয় তো যে এখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে নিশান্তের বন্দুক নিয়ে চলে গেছে, বা হয়তো সেই এদের গুলি করে দিয়েছে। হ্যাঁ দয়া, হ্যাঁ ভাই, নিশান্তের কাছে এসেছে, কিন্তু ও তো, হ্যাঁ, ওকে গুলি করে দিয়েছে কেউ। তুমি জানতে পারলে কিছু? রিধিমার ব্যাপারে জানতে পারা গেছে? মানে বিক্রম চিনতো রিধিমাকে? তাহলে বাচ্চারা ঠিকই বলেছে। কোথায়? অফিসে? হ্যাঁ, তো আমি ওখানে ডিরেক্টলি চলে যাচ্ছি। হ্যাঁ, অফিসে দেখা করছি তোমার সঙ্গে। ওকে। 8:30, 9টা বাজতে আধ ঘন্টা বাকি। 9টার সময় বিক্রমের রিধিমাকে খুন করার কথা ছিল। এবার এটাই দেখার যে একজন মৃত ব্যক্তি কাউকে কি করে খুন করতে পারে। আপনার লাইফ রিস্ক আছে। কিন্তু আমাকে কে মারতে চায়? বিক্রম। সে বলেছে যে আজ রাত 9টার সময় আপনাকে মারবে। তাহলে আপনারা ওকে না ধরে আমাকে এখানে বাঁচাতে এসেছেন? বিক্রম মারা গেছে। বিক্রম মারা গেছে আর বিক্রম আমাকে মারতে চায়? ওয়েল, যদি আপনারা না যেতে চান তাহলে বাধ্য হয়ে আমাকে আপনাদের ডিসিপি সিনিয়র মিস্টার চতুর্বেদীকে ফোন করতে হবে। স্যার, বিক্রম কি করে জানতে পারলো যে রিধিমা মরতে চলেছে? ও তো টাইমও একদম ঠিক বলেছিল। আর স্যার, এটাও বুঝতে পারছি না যে নিশান্তের বাড়িতে আসলে কি হয়েছিল, কে কাকে গুলি করলো আর কেন। হ্যাঁ ভাই, জানা গেছে নিশান্তের রুমে যে রক্তের দাগ ছিল সেটা বিক্রমেরই। বাহ, দারুণ একটা ইনফরমেশন নিয়ে এসেছেন। এত কষ্ট করে যে ইনফরমেশন আপনি নিয়ে এসেছেন সেটা আমি নিশান্তের বাড়িতে দাঁড়িয়েই আন্দাজ করে ফেলেছিলাম। অভিজিৎ, আন্দাজে তীর ছোঁড়া
আর সায়েন্টিফিক্যালি প্রুভ করার মধ্যে অনেক পার্থক্য আছে। শুধুমাত্র ডিগ্রির পার্থক্য। আপনার কাছে ডিগ্রি আছে আর আমার কাছে ডিগ্রি নেই। কি 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 বলে? কিছু না, ওই এটা কি জানতে পারলেন যে বিক্রমের যে গুলি লেগেছিল সেটা কোন বন্দুকের? বিক্রমের হাতে যে বন্দুকটা ছিল, গুলি সেই বন্দুক থেকেই শোনা হয়েছে। কি? বিক্রম নিজের বন্দুক দিয়েই নিজেকে গুলি মেরেছে? না, বিক্রমের যে গুলিটা লেগেছে তার অ্যাঙ্গেলটা থেকে মনে হচ্ছে না যে বিক্রম নিজেকে গুলি করেছে, কিন্তু বন্দুকটাতে বিক্রমেরই আঙুলের ছাপ আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে ডক্টর সালুখে যে কেউ একজন বিক্রমকে গুলি করেছিল, তারপর বন্দুকটা ওখানে রেখেই চলে গিয়েছিল, আর তারপরে বিক্রম ওই বন্দুকটা নিয়েই বিল্ডিং এ ঢুকেছিল। হ্যাঁ, আর এটাও জানতে পারা যায়নি যে নিশান্তকে কে গুলি করলো। ওই বন্দুকটাও পাইনি যা দিয়ে নিশান্তকে গুলি করা হয়। স্যার একটা কথা বুঝতে পারছি না, এত বাজেভাবে আহত হওয়ার পরেও বিক্রম ওই বাড়ি থেকে বেরিয়ে বিল্ডিং এ গেল কি করে? নিজের প্রাণ বাঁচানোর জন্য সাহায্যও তো চাইতে পারতো। ওই বিল্ডিং এ এমন তো কিছু ছিল যার জন্যও নিজের প্রাণ বাঁচানোর বদলে ওই বিল্ডিং এই যেতে চেয়েছিল। হ্যালো, হ্যাঁ, কি? আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো দয়া? রিধিমার যে ফোন কলটা এসেছিল ব্লাস্টের সময়, সেটা বিক্রমের নাম্বার থেকেই এসেছিল। বিক্রম? এটা কি করে হতে পারে? বিক্রমের ফোন তো এখানে বিউরোতে, আর তাও তো ভেঙে চুরে গেছে, কাজই করছে না। এই ফোন দিয়ে কেউ কাউকে কি করে ফোন করতে পারে? যে এই ফোনটাকে ভেঙে চুরে তৈরি করেছে না, সে নিশ্চয়ই অদ্ভুত লোক। কেন? এমন কি স্পেশালিটি আছে ফোনটায়? উনি এটাকে এমনভাবে তৈরি করেছেন যে এটা যদি কোনো নাম্বার ফিট করে টাইম সেট করে দিই, তারপর যদি এই ফোনটা বন্ধ বা খারাপও হয়ে যায়, তাহলেও এ ঠিক ওই সময় ওই নাম্বারে কল করবে যে নাম্বারটা আমরা এখানে সেট করেছি। বাহ, মানুষের মাথায় কি কি বুদ্ধি না আসে! যদি এই বুদ্ধিগুলো অন্য ভালো কাজে লাগায় তাহলে এই পৃথিবীটা না জানি কত সুন্দর হয়ে যেত। হ্যাঁ ফ্রেডি, কিন্তু কি করবে? মানুষ তার অহংকার আর প্রতিহিংসার বাইরে আর কিছু তো ভাবতেই পারে না। ও নো! কি হলো স্যার, এখানে আর একটা নাম্বার কল করার জন্য সেট করা হয়েছে। মানে আরো একটা ব্লাস্ট? হ্যাঁ স্যার, এই ফোন থেকে আরও একটা নম্বরে কল যাবে, আর তার টাইম সেট করা হয়েছে আজ রাত 1টায়। পুরবি, নাম্বারটা এক্ষুনি ট্রেস করো, খোঁজ করো কার নাম্বার এটা। স্যার, কোনো উপায় নেই এটা আটকাবার? আমাদের হাতে তো একদম সময় নেই আর। আমি চেষ্টা করছি স্যার একে আটকানোর। প্লিজ। স্যার, স্যার এই নাম্বারটা অশোকের। ও এই বিল্ডিংয়েই থাকে, প্ল্যাটিনাম টাওয়ারে, ফ্ল্যাট নাম্বার 1402। তার মানে পরের শিকার এই অশোক তাহলে? সরি স্যার, আমি এই প্রোগ্রামটাকে বন্ধ করতে পারবো না। কি বলছো? মানে একটার সময় অশোকবাবুর কাছে ফোন যাবে আর উনি ফোন তুললেই ফোনটা ব্লাস্ট হবে? হ্যাঁ স্যার। অভিজিৎ, হাতে মাত্র 10 মিনিট আছে। প্রবি, অশোকবাবুকে ফোন করো। না না স্যার, এটা করবেন না, হতে পারে তাতেই ব্লাস্ট হবে। আরে তাহলে? স্যার পঙ্কজ আছে তো ওখানে? গুড 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 গুড। পঙ্কজ, পঙ্কজ, হ্যাঁ স্যার। তুমি এক্ষুনি 1402-এ যাও, ওখানে অশোকবাবু থাকেন। ওনার ফোনে ঠিক একটার সময় ব্লাস্ট হবে, এক্ষুনি যাও। একটার সময়?
নরসম্ভূতা, কে তুমি? স্যার আমি সিআইডির লোক, আমার নাম পঙ্কজ। আপনার ফোনের মধ্যে কেউ বম ফিট করেছে। বোম? কিরকম বোম? জানি না, কেউ আপনাকে মারতে চায়। আরে আমাকে কেউ মারতে চায়? কেন মারতে চায়? কে মারতে চায়? আমরা সেটা খোঁজ করছি। একটা সময় আপনার ফোন একটা ফোন আসবে, আপনি রিসিভ করবেন, বম ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু আমি ফোন তো রিসিভ করে নিয়েছিলাম, একটাও বেজে গেছে, ব্লাস্ট তো হলো না। তোমার ভুল হচ্ছে, তো মজা করেছে তোমার সাথে। না আপনি প্লিজ 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 সেকেন্ড। এখানেই থাকুন আপনি। একটা 5 বাজে? একটা বাজে মানে ঘড়িটা ফাস্ট। না আপনাদের টিমের এই অফিসার খুবই সাহসী। যদি এ সময় মতো আমাকে ধাক্কাটা না দিত, তো আমি আজ আপনাদের সাথে কথা বলতে পারতাম না। স্যার স্যার আমার বাহাদুরির জন্য, আমার প্রমোশনের জন্য কথা বলুন না এসিপি স্যারের সঙ্গে। এই এনার থেকে ওপরে প্লিজ প্লিজ। আরে তুই কেন মরতে চাস? এর উপরে আর কেউই হতে পারে না, বুঝেছিস? ফ্রেডি স্যার হওয়া এত সহজ নয়, অসম্ভব। স্যার কি বললোটা শুনি? ও বলল যে বড় হয়েও ফ্রেডি স্যার হতে চায়। সব বাচ্চা একই কথা বলে। আরে না স্যার, না 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 না। অশোক বাবু, বোম আপনার মোবাইলে নয়, ল্যান্ডলাইন ফোনে লাগানো হয়েছিল, আর তার উপর আপনার ঘড়িকে 5 মিনিট ফাস্ট করা হয়েছিল। আর এই কাজটা এমন কোনো লোকই করতে পারে যে আপনার বাড়িতে প্রায়ই যাওয়া আসা করে, আর সেই হয়তো আপনার ঘড়িটাকে ওইভাবে ফাস্ট করে দিয়েছে। আমি তো আমার ফ্ল্যাটে একাই থাকি, আমি তো কোনো চাকরও রাখিনি। আমি কখনো আমার ঘড়িটাকে আগে পিছেও করি না। আপনি কাউকে সন্দেহ করেন? না, ওই 2 সপ্তাহ আগে আমি বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখন হঠাৎই একজন সেলসম্যান আমার ফ্ল্যাটে আসে কিছু কিচেনের জিনিস বিক্রি করতে। আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই ওর জিনিসগুলো দেখিও নি, কিছু কিনিও নি। আমি ওকে বারণ করে দিই। ও আমার থেকে জল চাইলো। তারপর আমি রান্নাঘরে গেলাম আর ওখান থেকে জল এনে ওকে দিলাম। তারপর ও জল খেলো আর জল খেয়ে চলে গেল। তারপর আমি আমার ঘরে এলাম আর 15-20 মিনিটের মধ্যে তৈরি হয়ে বাইরে চলে গেলাম, আর ওখান থেকে আর রাতের বেলায় ফিরেছি। যতদূর আমার মনে আছে যে আপনাদের বিল্ডিংয়ে তো সেলসম্যান আসা বারণ, তাহলে সেলসম্যান আসলো কি করে? ওয়াচম্যান আটকায়নি ওকে?
তুমি ঠিক বলছো অভিজিৎ। স্যার আমাদের তো মনে হয় যে ওই মেয়েটা সেলস ওম্যানই ছিল না। আপনি কি ওই মেয়েটার ব্যাপারে আর কিছু বলতে পারবেন? হ্যাঁ, ও যখন ফিরে যাচ্ছিল তো হঠাৎই আমার নজর ওর পায়ের দিকে পড়ে। ওর পায়ের ওপর কিছু পুড়ে যাওয়া কালো কালো দাগ ছিল। সুজি ম্যাডাম, আপনারা? হ্যাঁ, আমরা আসলে জানতাম না যে আপনার টাকার বড়ই দরকার। আমার টাকার দরকার? কই না তো। আরে তাহলে আপনি বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র কেন বেচেন? কি যাতা বকছেন? আমি কেন ঘরে ঘরে গিয়ে জিনিস বিক্রি করব? ভালো একটা কোম্পানিতে চাকরি করি আমি। আচ্ছা তাহলে ওই প্ল্যাটিনাম টাওয়ার ফ্ল্যাট নাম্বার 1402 মিস্টার অশোকের বাড়িতে আপনি কি করতে গিয়েছিলেন? ম্যাডাম, খুব তাড়া আছে মনে হচ্ছে আপনার। কিছু জিনিস আমার থেকেও কিনে নিন। প্লিজ না, প্লিজ আমাকে মারবেন না। আমি সব বলছি, আমি সব বলে দিচ্ছি। আমি এসব একা করিনি, আমার সাথে অন্য কেউ ছিল। ওই এসব প্ল্যান করেছে। বলো কেউ? সুজি, তুমি এখানে কেন এসছো? তোমার সাথে খুব দরকারি কথা আছে। তো ফোন করতে পারতে, আমি তোমার সাথে অন্য কোথাও দেখা করতাম। এখানে আসতে বারণ করেছিলাম না তোমায়? আমাদের একসাথে দেখলে সব গন্ডগোল হয়ে যাবে। চলো এখান থেকে। আপনারা ছাড়ো, ছাড়ো আমাকে। বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে, তোমাকে তো আমি দেখে নেব। অলকা, তুমি? হ্যাঁ ঠিক বলেছ। তুমি চেনো ওকে? স্যার, ইনি আমার স্ত্রী, কিন্তু এখন আমরা আলাদা থাকি। এই বিল্ডিং এরই 4 তলায় থাকে। তাহলে এবার বলে ফেলো, বিক্রম, নিশান্ত, ঋদ্ধিমা, কেন মেরেছো এই 3 জনকে তুমি? আর তারপরে অশোককে কেন মারতে চেয়েছিলে? হ্যাঁ, আসলে স্যার, সত্যি কথা হলো যে আমরা শুধু অশোক আর রিধিমাকে মারতে চেয়েছিলাম। নিশান্ত আর বিক্রমকে তো বাধ্য হয়ে মারতে হয়েছে। সুজি রিধিমাকে এই জন্য মারতে চাইছিল যে, কারণ সুজি আর রিধিমা দুজনে একসাথে কোম্পানি খুলেছিল, আর ওই কোম্পানিটা রিধিমা ঠকে ওর কাছে কেড়ে নিয়েছে। আর অলকা ওর হাজব্যান্ডকে এই জন্য মারতে চেয়েছিল কারণ অশোক ওকে ডিভোর্স দিচ্ছিল না। এই নিশান্ত আর বিক্রম মাঝখানে কিভাবে আসলো? হ্যাঁ, বিক্রম তার নতুন ইনভেনশন রিদ্ধিমাকে বিক্রি করতে চাইছিল, আর এই কথা আমি জানতে পেরে যাই। অ্যাকচুয়ালি স্যার, বিক্রমের কাছে এমন একটা সফটওয়্যার ছিল যা দিয়ে যে কোনো মোবাইল থেকে যে কোনো জায়গা থেকে সিগন্যাল ক্যাচ করা যেত। যদি মোবাইলের নেটওয়ার্কও না থাকে, অথবা ওটা যদি সুইচ অফও থাকে,
তাই আমরা ভেবেছিলাম যে আমাদের প্ল্যানটার জন্য ওর ওই সফটওয়্যারটা সাহায্য নেব। আই মিন মোবাইল বম্বিং। আমরা প্ল্যান করেছিলাম যে রিদিমা আর অশোককে আমরা বোম দিয়ে উড়িয়ে দেবো। আর এর জন্য স্যার আমরা বিক্রমের সাথে কথা বলেছিলাম। কিন্তু সে অস্বীকার করেছিল। হ্যাঁ, তখন আমরা ওর অ্যাসিস্ট্যান্ট নিশান্তকে এইসব করতে বললাম, আর ও কিছু টাকার জন্য রাজিও হয়ে গেল। আর তোমরা ভেবেছিলে বিক্রম তোমাদের গোপন কথা ফাঁস করে দেবে। এই জন্য তোমরা খুব চালাকি করে ওই ডিভাইস বিক্রমের ফোনেই লাগিয়ে দাও। প্রথমে রিধিমাকে মারার জন্য, তারপর মিস্টার অশোককে মারার জন্য। কি? হ্যাঁ তাই। যখন ডিভাইস তৈরি হয়ে গেল তখন আমরা বিক্রম আর ওর অ্যাসিস্ট্যান্টকে গুলি করে দিলাম, কিন্তু বিক্রম বেঁচে গেল আর বন্দুক নিয়ে পালিয়ে গেল আমাদের দুজনকে ঘরে বন্ধ করে, আর অশোককে বলার জন্য পৌঁছে গেল, আর বলে দেবার আগেই ও মারা গেল। আর সুজি, তুমি রিদ্ধিমার ফোনটা বদলে ফেলেছো ওই বোম সেট করা ফোনের সাথে। আর ও নিজে মিস্টার অশোকের বাড়ি গিয়ে ল্যান্ডলাইনের সঙ্গে বম ফিট করে এসেছিল, আর ঘড়ির টাইমও পাল্টে দিয়েছিল। আর তারপরে বিক্রম বান্টিকে বলে, আর বান্টি আমাদেরকে বলে, আর আমরা অশোককে বাঁচাতে পারি। কিন্তু তোমরা দুজন বাঁচবে না। তিনটে খুন করেছো তোমরা। তোমাদের দুজনের তো ফাঁসি হবে, ফাঁসি।